12 আগস্ট সকাল 10টা। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে বরিশাল আদালত চত্বরের জুডিশিয়াল ভবন প্রাঙ্গণ। শব্দের হুড়োহুড়ি আর আতঙ্কে দিকবিদিক ছুটতে থাকেন বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালত কর্মীরা। ঘটনায় কেউই হতাহত না হলেও খোদ আদালত চত্বরের নিরাপত্তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। ঘটনার পরপরই সিআইডির ক্রাইম টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। তবে এটি কী ধরনের বিস্ফোরক এবং কারা এটি রেখেছিল তা তদন্তাধীন বলছে পুলিশ। আমাদের সিআইডির এক্সপার্ট টিম যারা ছিলেন তারা আলামত সংগ্রহ করেছেন। আমাদের এই বিষয়ে যারা জড়িত তাদেরকে আমরা কিছু সাসপেক্টের নামও পেয়েছি। তো আমরা আশা করি যে আটক করতে পারলে এটার ঘটনার আদ্যপন্থা আমরা জানতে পারবো। নতুন লিলি সিরাম শ্যাম্পু এখন শুধু শাইন না, দ্বিগুণ হেলদি সুপার শাইন। আদালতের এই ঘটনার ঠিক 9 দিন আগে 3 আগস্ট সকালে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে বাকেরগঞ্জের দুধলমৌ গ্রাম। সেখানকার একটি ঘরে হাতে তৈরি বোমার বিস্ফোরণে দগ্ধ হন 3 জন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহিণী হনুফা বেগম। তদন্তে পুলিশ নিশ্চিত হয় এটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। আমরা বোমালাতি 3 ডাইমেনশন চিন্তা করেছিলাম, যেটা জঙ্গি সংগঠন কিনা, তারপরে এটা আগস্টকেন্দ্রিক কিনা, অথবা কোনো পারিবারিক বিদ্বন্দ্ব কিনা। এই 3টা ডাইমেনশন নিয়ে আমরা একটা ডাইমেনশন একটা ক্লু পেয়েছি, আমরা এটা কাজ করছি, অচিরেই উদ্ঘাটন হবে। সংবাদ আর্কাইভের হিসাব অনুযায়ী 2022 থেকে 2026 সালের মধ্যে বরিশাল জেলা ও মহানগরে অন্তত 9টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে অপরাধীদের নাগাল না পাওয়ার পেছনে ভাড়াটিয়াদের পূর্ণাঙ্গ তথ্য না থাকাকে অন্যতম কারণ বলছেন সচেতন মহল। একটা কথা কি, যে কোনো মনিটরিং এ যদি আপনি থাকেন তাহলে সেটা হলো অপরাধের মনিটরিং কেন করা হয়? আমাদের অপরাধীরা পালিয়ে যাওয়ার পর যাতে না পায় এই জন্য এটাকে আটকে দেয়া। আমার মনে হয় এটা যদি আটকে দেওয়া হয়, ইনফরমেশন গুলো সব থানায় থাকে, তাহলে অপরাধীরা অপরাধ করে ছুটে যেতে পারবে না। এ অবস্থায় অপরাধ নিয়ন্ত্রণে নগর থেকে উপজেলা পর্যন্ত সব ভাড়াটিয়াদের তথ্য নতুন করে সংগ্রহ ও হালনাগাদের উদ্যোগ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি ব্যর্থতায় জবাবদিহির আওতায় আনা হবে বাড়ির মালিকদেরও। এটা তো অপরাধের ধরন, এটা আসলে সময়ের প্রেক্ষিতে কিছু চেঞ্জ হয়। তবে আমরা ওই সিআইএমএস যেটা বলেন, আমাদের সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের যেটা ছিল, সেটা আপনি যেটা বলছেন সেটাই ঠিক। আমরা এটা আরও কীভাবে এক্সপ্লয়েট করা যায় ভাড়াটিয়া তথ্যদের সংগ্রহ কার্যক্রম, সেগুলো আমরা আরও কীভাবে সংগ্রহ করা সেগুলো করছি। একই ধরনের ইঙ্গিত মিলেছে বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জুলফিকার আলী হায়দারের বক্তব্যেও। অপরিচিত ব্যক্তি, স্পেশালি যারা ভাড়াটিয়াদের ব্যাপারে আমরা খোঁজখবর করব, সেটা যাতে সন্ত্রাসী অথবা ফ্যাসিস্ট গোষ্ঠীর যারা ওয়ারেন্টভুক্ত আসামি তারা হয়তো লুকায় থাকতে পারে ওই ভাড়াটিয়া বাসায়। ক্রমাগত বিস্ফোরণের এই আতঙ্ক কাটাতে নেপথ্যের কারিগরদের দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় আনা হবে, এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।